الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم والصلاة والسلام على رسوله الكريم مدينة العلم وعلى أساسها الحضرة أبي بكر الصديق رضي الله عنه وعلى مظهر عدله الحضرة عمر رضي الله عنه وعلى جامع القرآن حضرة عثمان رضي الله عنه وعلى بابها الحضرة علي كرم الله وجهه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها. قال النبي صلى الله عليه وسلم وعن نعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ولا وهي القلب. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
مولانا محمد أول آخر ظاهر باطن تن شمانات के हो नहीं सबाई पढ़े अव्वल आखिर ज़ाहिर बातिन तन शमानात के हो नहीं जर कदमेर धूली पे अर्श पवित्र जमादियुल उखरा अर्थात जमादियुल सानी चाँदेर आजके 15 तारीख द्वितीय जुमार दिनेर पवित्र समय अल्लाह पाक रब्बुल आलामीन आमादेरके जुमार नामाज आदायेर जन्य बेहेश्तेर बागान मस्जिदे उपस्थित हওয়ার सुवर्ण सुযোগ আল্লাহ পাক দান করেছেন। সেই জন্যই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আজকে যে বিষয়টা নিয়ে কোরআন ও হাদিস থেকে
সেটা হলো ইলমে মারিফাত, গোপনীয় ইলম। এটা আমাদের ব্যক্তি জীবনে কতটুকু প্রয়োজনীয়তা এই সম্পর্কে কিছু আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে বলেন আমিন। আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের সূরা শামস আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রথম শব্দ ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, এই নাফস বলতে আল্লাহ পাক আত্মাকে বুঝাইছেন। সাওয়াহা, সাওয়াহা বলতে সুপরিকল্পিতভাবে সুবিন্যস্ত করেছেন এই আত্মাটাকে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আয়াতে ফাআলহামাহা, ইলহাম করেছেন, জানিয়ে দিয়েছেন। ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ ভীতি কিভাবে আমার মধ্যে সৃষ্টি হবে, এই জ্ঞান, এই ইলম, এই বিষয়টা প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন এই জ্ঞান। বলেন আলহামদুলিল্লাহ। আমি কিচ্ছু বুঝি না, লেখাপড়া শিখি না, মাদ্রাসা যাই নাই, আগে বলে আমার শরণাপন্ন হই নাই, এই কথায় কি বাঁচতে পারবো না। ভালো মন্দের জ্ঞান, এই বিষয়ে ইলহাম সৃষ্টিগতভাবে মজ্জাগতভাবে আমার আপনার ভিতরে সুবিন্যস্ত করে আল্লাহ পাক ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আমাদের দৃষ্টিতে আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি আমরা নিজে নিজে বুঝবো। একটা মুরগি যখন ডিম পেড়ে ডিম পাড়াটা শেষ হয় আর পরিবারের পক্ষ থেকে খেয়াল হলো এই ডিমগুলো তারা কি করবে, বাচ্চা ফুটাবে, তখন পরিবারের কি করে না, এই ডিমগুলো খায় না, খায়নি না, একটা পোড়ার মধ্যে একটা কিছুতে এগুলি জমায় করে রাখে। তাও দেওয়ার সময় যখন শুরু হয় তখন এই মুরগিটা সেখানে নিয়মিত বসতে থাকে। প্রথম প্রথম কি করে, একটু কম বসে, আবার কিছুক্ষণ পরে তার খাদ্যের চাহিদা এসে বের হয়ে যায়, অর্থাৎ ওই ডিমের উপর থেকে সে মোটামুটি সরে যায়। দিন যখন ঘনিয়ে আসে মুরগি তখন বুঝতে পারে মুরগির মধ্যে ওই ইলহাম, ওই জ্ঞান আল্লাহ পাক দিয়ে রাখছেন কি রাখে নাই, রাখছে। খুব খেয়াল, ওই মুরগি তখন বুঝতে পারে যে এখন আমার আর বেশি বেশি উঠা কিনা উচিত নয়। এখন বেশি বেশি উঠে যদি উঠে যায় তাহলে বাচ্চাগুলো কি হবে না, ফুটবে না। তাহলে এই জ্ঞানটুকু মুরগির মধ্যে আছে কি নাই, বলেন আছে। সে কিভাবে পাইল, আল্লাহ প্রদত্ত ওই ইলহাম, ওই জ্ঞান তার মধ্যে আল্লাহ পাক কি করছেন, দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেষের দিকে ও মুরগি সারাদিন কি করে, ডিমের উপরেই বসে থাকে। বসে আল্লাহ পাক তাকে এমন শ্রবণ শক্তি ওই মুরগিকে দিলেন, মুরগি বুঝতে পারে যে এই ডিমগুলি আবার ফাও দিয়া কি করে ছালে, যেগুলা একদম নিচে ছিল এগুলা ফাও দিয়া সরাই সরাই কাঁচাত নিয়ে যায়, যেগুলা কাঁচাই ছিল সেগুলোকে নিয়ে কোথায় রাখে, মাঝখানে রাখে।
তাওটা যেমন সমানভাবে সবগুলো পাবে। তাহলে এই ইলহাম, এই জ্ঞান আল্লাহ প্রদত্ত, সৃষ্টিতেই তার মাথার মধ্যে আল্লাহ কি করছেন, রাখছেন কি রাখে নাই, রাখছেন। এবার যখন ফুটার সময় হয় তখন কান ফেটে থাকে ওই মুরগি, যে কোন ডিমের ভিতর থেকে আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। আওয়াজ শুনে ওই ডিমটাকে নিচ থেকে নিয়ে তার মুখের কাছে আনে। কোথায়? মুখের কাছে পাও দিয়ে টাইনা টাইনা আইনা এবার ওই ঠোঁট ডিমের মধ্যে রাখে। সে রাখা চিন্তা করে, খেয়াল করে তার ওই ভিতরে, ডিমের ভিতরে কোন সাইডে দিয়া ওই বাচ্চার ঠোঁটগুলা বলেন সুবহানাল্লাহ। ডিমের ভিতরে বাচ্চা, সেখান থেকে আওয়াজ আসতেছে। আওয়াজটা ধরে ওই মুরগি, যে মুরগিটা তাও দিলেন এতদিন পর্যন্ত, ওই মুরগিটা ওই ডিমের ভিতরে থাকা বাচ্চার ঠোঁট যেখানে আছে, যেই বরাবর, ওই বরাবরই মুরগিটা কি করে, ঠোকর মারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে জ্ঞান দরকার আছে কিনা? জ্ঞান কথা বলেন না, বলতে পারেন হুজুর কেন এরকম ঠোঁট বরাবর ঠোঁট দিয়ে ঠোকর মারে কেন? কারণ এই যে মুরগির বাচ্চাটা একদম নরম, কি বলেন, শরীরের দেহের অন্য কোন স্থানে যদি, অন্য কোন জায়গা দিয়ে যদি ওই ডিমের উপরে মুরগি যদি ঠোকর মারে, ওই ঠোকরের আঘাতটা গিয়ে মুরগির বাচ্চার উপরে না, কথা বলেন না, লাগবে, বাচ্চাটা ক্ষত হয়ে যাবে। কি ক্ষত হবে না? ক্ষত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুরগিটার ভিতরে এমন জ্ঞান দিয়ে দিলেন, ওই জ্ঞানের আলোকে মুরগির ঠোঁট দিয়ে, বাচ্চার ঠোঁট যে বরাবর ডিমের ভিতরে আছে, ওই বরাবর মুরগিটা ঠোকর দিয়ে ডিমটা ফাটায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের এই সূরা শামসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তার সৃষ্টিগতভাবে তার ভিতরে ইলহাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোন কাজটা ভালো, কোন কাজটা খারাপ, কোন কাজটা দ্বারা নেকি অর্জন হবে, কোন কাজটা দ্বারা গুনাহ তার আমলনামায় লেখা হবে, এই জ্ঞানটুকু আমি আল্লাহ পাক তার মধ্যে রাখি সুপরিকল্পিতভাবে সুবিন্যস্ত করে দিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। قد أفلح من زكاها। এই ক্ষেত্রে, এই জায়গায় قد أفلح, নিশ্চয়ই নিশ্চয়ই তারা সফল কাম হয়েছে। আফলাহ মানে সফল কাম হওয়া, সাকসেস হওয়া, পরিশুদ্ধ করে নেওয়া। যাক্কাহা, নিজেকে পরিশুদ্ধ করে নিল, তারা সফল কাম ও কামিয়াব হইতে পারল। সুবহানাল্লাহ। ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আর যারা ফাফকার, নাফরমানি কাজ যারা করে করে তাদের আত্মাকে কুলুষিত করলো, তারা নাফরমানির অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন যদি আমি বলি আমি কিচ্ছু বুঝি না, আমি জ্ঞান শিখি নাই, মাদ্রাসা লেখাপড়া শিখি নাই, আমি কে কইতে পারবো না কোনটা ভালো কাম কোনটা খারাপ কাম, ঠিক হয়, এই কথা কি কেউ বলতে পারে? না। কোন কাজ করলে কি হবে এটা আমাদের ভিতরে আল্লাহ পাক কি করছেন, আল্লাহ পাক ঠিক করে রাখছেন। ইলমে মারিফাত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
যে ব্যক্তি ইলমে শরীয়ত, দেখাশোনার জ্ঞান, পুঁথিগত বিদ্যা, কিতাবাদি পড়ে পড়ে, বই পুস্তক পড়ে পড়ে যারা ইলম অর্জন করলেন, অর্থাৎ ইলমে শরীয়ত তারা অর্জন করলো, কিন্তু ইলমে মারিফত অর্জন করলো না। ইলমে শরীয়ত কি করছে? অর্জন করছে, কিন্তু ইলমে মারিফত অর্জন করে নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সে ব্যক্তি নাফরমান ও ফাসিক। সে ব্যক্তি কি? নাফরমান ও ফাসিক, গুনাহগার। ইলমে শরীয়ত, পুঁথিগত বিদ্যা, চোখ কান দিয়ে স্কুল কলেজ মাদ্রাসায় গিয়ে লেখাপড়া শিখছে, কিন্তু ইলমে মারিফত যেটা সেটা অর্জন করে নাই, সেটা শিখে নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন সে ফাসিক। আর যে ব্যক্তি ইলমে শরীয়তের ধারে না, অর্থাৎ পুঁথিগত ইলম, বই পুস্তক পড়ে শুনে শুনে ইলম হাসিল করে, নিজেকে ইলমে মারিফতের দাবি করে, আমি মারিফত বুঝি, বলেন সে হলো বেঈমান, ভণ্ড। নাউযুবিল্লাহ। সে কি? বেঈমান, তার ঈমানও নাই, এখন ভণ্ড। ইলমে শরীয়ত ছাড়া ইলমে মারিফত দাবি যে করে, ইলমে শরীয়তটা কি বলছি? যে পুঁথিগত ইলম, কিতাবাদি কি নিয়ে নিয়ে ওস্তাদের কাছে গিয়ে সে কি করে নাই? শিক্ষা গ্রহণ করে নাই। আলেম ওলামার সোহবতেও সে কি করে নাই? যায় নাই। কিন্তু নিজের কি মনে করে? আমি অনেক কিছু জানি, আমি ইলমে মারিফতের অধিকারী। তাহলে সে কি? সে হলো বেঈমান, ভণ্ড। আর যে পুঁথিগত জ্ঞান শিখছে কিন্তু ইলমে মারিফত কি করে নাই? অর্জন করে নাই, সে হলো কি? ফাসিক, সে গুনাহগার। আর যে ব্যক্তি ইলমে শরীয়তের সাথে সাথে পুঁথিগত ইলম, বই পুস্তক পড়ে আলেম ওলামার শরণাপন্ন হয়ে স্কুল কলেজ মাদ্রাসায় গিয়ে ইলম হাসিল করেছেন, শরীয়তের ইলম অর্জন করেছেন, এবং সাথে সাথে ইলমে মারিফত কি করেছেন? হাসিল করেছেন, তিনি পরিপক্ক ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। পরিপক্ক ঈমানদার হলো সেই। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, অনেকেই জানেন, আলেম ওলামা যারা বই পুস্তক যারা পড়েন, রিসার্চ করেন, তারা অবশ্যই জানবেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন, আলেমে দ্বীন ছিলেন। ওনার লিখিত অনেক তাফসীর আছে, তাফসীরে কবির ওনার লিখিত কিতাব, অনেক বড় তাফসীর। মানুষের খেদমতের জন্য বহু কিতাব তিনি রচনা করেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার দেশে একজন ইলমে মারিফত দাবিদার নজরুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সুখ্যাতি সারা দেশে বিস্তৃত ছিল। শরীয়তের আলেম যারা, তাহারা অন্যকে কি করতে চায় না? সহজে গ্রহণ করতে চায় না। তারা মনে করে যে ইলম যা কিছু আছে সব তো আমাদের কাছে আছে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি একদিন ওনার ভিতরে কৌতূহল জাগলো যে নজরুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সুখ্যাতি সারা এলাকায়, মানুষ দলে দলে প্রায় সময় দাওয়াতে যায়, সেখান থেকে কি অর্জন করে, কি শিখে, কি বয়ান করে একটু জানে। ভিতরে একটু প্রেরণা দিল, কাছে যাওয়ার জন্য, সংসদে যাওয়ার জন্য খেয়াল হলো। কিতাবাদি তো বহুত লেখছি, বহু কিছু জানি, এখন ওই ব্যক্তি কি জানে, তার কাছে মানুষ কিভাবে যায়, একটু দেখি। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন একদিন নজরুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে। সেখানে গিয়ে
কি করলেন? ওনার সোহবতে গেলেন, কিছুক্ষণ ছিলেন, কেউ কেউ বলেন 3 দিন ছিলেন, কেউ বলেন কম বেশি দিন ওনার সোহবতে ছিলেন। যার কাছে যাওয়া হয়, এই দুনিয়ার রীতিনীতি, আপনি যে লোকটার সোহবতে যাবেন, যার কাছে যাবেন, ওই ব্যক্তির মধ্যে যদি যাহা ভালো মন্দ যাহা আছে আপনি বুঝতে পারবেন নাকি পারবেন না? কিছুদিন যদি একটা লোকের সাথে উঠা বসা করেন, তার খাওয়া দাওয়ার আপনি অংশগ্রহণ করলেন, তার কাজে কর্মে আপনি কি করলেন? শরীক হইলেন, দেখলেন, বুঝলেন, তাহলে বুঝে যাবে কি যাবে না? বলেন, যাবে। এই যে সোহবত, এই সোহবতের একটা প্রভাব উভয়ের মধ্যে বিনিময় হয়েছে। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ওনার অন্তিম সময়, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় চলে আসলো। উনি তো বড় আলেম, বিজ্ঞ আলেম ছিলেন। মৃত্যু মুহূর্তে মালাকুল মউত ওনার জান কবজ করার জন্য আল্লাহ পাকের নির্দেশ। এইদিকে ইবলিস, বরদুদ, শয়তান আসছে ইমাম ফখরুদ্দিন রাজিকে বেঈমান করে দুনিয়া থেকে কি যেন বিদায় নেয়, সেই কাজের জন্য আসছে কে? মরদুদ, ইবলিস। প্রত্যেক মানুষের কাছে এমনই আসে। এবার ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন ছুড়ে দিলেন, একে একে 160টা প্রশ্ন রাখি দিলেন ফখরুদ্দিনের কাছে, যে আল্লাহ যে এক, এর বলে কি করেন আপনি? প্রমাণ দেন। আল্লাহ যে এক, অদ্বিতীয়, লা শারীক, এটা আপনি কি দেন? প্রমাণ দেন। তো প্রমাণ তোমার কাছে কি আছে? এলেন আছে কি নাই? বলেন, আছে। এবার কোরআন ও হাদিস থেকে অনর্গল অবিরত দিতে 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 তিনি 159টা প্রশ্ন কি করছেন? খণ্ডন করে ফেলছেন। কার? ইবলিসের। কার? ইবলিস। ইবলিসের। ইবলিস কি বুঝাইতে চাইতেছেন? যে আল্লাহ এক নয়। এর উপরে আল্লাহ যে এক নয়, সে কি করলো? 160টা দিয়ে দিলেন প্রশ্ন। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি উনি এগুলির উত্তর দিতে, যে আল্লাহ এক, অদ্বিতীয়ের উপরে যুক্তি প্রমাণ কোরআন হাদিস থেকে দিতে 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 এবার জায়গা মতো চলে আসছে। এই এলিমেন্ট, এই জ্ঞানের একটা পরিসমাপ্তি চলে আসলো কার মধ্যে? ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির মধ্যে। এই যে ইবলিসের সাথে ইমাম ফখরুদ্দিনের এই যে অন্তিম সময়ে এই যে কথাবার্তাগুলো, এই অবস্থাটুকু ইমাম নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি ওনার বাড়িতে আসরের নামাজের ওযু করতেছিলেন। ওনার খাদেম পানি ঢালতেছেন আর তিনি কি করতেছেন? ওযু করতেছেন। ওই ওযুরত অবস্থায় অনেক দূর থেকে, কেউ বলেছেন 500 মাইল দূর একজন থেকে অপরজনের বাড়ি, ওই 500 মাইল দূর থেকেই তিনি কি করতেছেন? দেখতেছেন এই দৃশ্যটা। বলতে পারে, প্রশ্ন থাকতে পারে যে হুজুর এত দূর থেকে কিভাবে দেখতে পারেন? এটা তো এখন বুঝে একদম সহজ, নাকি সহজ না? কথা বলেন, সহজ কি সহজ না? একটা মানুষ চোখে দেখে না, এরপর ডাক্তারের কাছে গেলে চশমা লাগাই দিলে পরে দেখে, নাকি দেখে না? কথা বলেন, তো কেমনে? আগে দেখলো না, এখন দেখে কেমনে? এরপরে যারা পাইলট, যারা বিমান চালায়, আমরা কতটুকু দেখি খোলা চোখে, কিন্তু ওই পাইলট গুলো আমাদের চাইতে অনেক গুণ বেশি দেখে কি দেখে না? তারা যন্ত্র লাগায় চোখের মধ্যে, অনেক দূরে তারা কি করতে পারেন? আঁচ করতে পারেন, দেখতে পারেন, নাকি পারেন না? পারেন। তবে আল্লাহ পাকের কুদরতি দৃষ্টি শক্তি যদি কাউকে দেয়, তিনি তাহা কি করতে পারেন? দেখতে পারেন। সোজাসুজি কথা, আমরা বিস্তারিত আলোচনা গেলে আমরা কি সময় লাগবে? আমরা এটা বুঝি যে আল্লাহ যদি কাউকে ওই দৃষ্টি শক্তি দেয়, তাহলে সে কি করতে পারে? দেখতে পারে। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এই যে ইবলিসের সাথে এই কথোপকথন, এই
শিষ্য নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন, তিনি ইলমে শরীয়ত এবং ইলমে মারিফতের জ্ঞানে তিনি কি ছিলেন? জ্ঞানী ছিলেন। সম্মানিত হাজিরিন, এখন এটা দাম হয়ে দেখলেন যে ফখরুদ্দিন রাজির ভিতরে যে ইলম যাহা ছিল তাহা কি শেষ হয়ে যেতেছে, কিন্তু ইবলিস তো এখনো তার জ্ঞানের মধ্যে আছে যে আল্লাহ এক নয়, তার কি শিখতে পারবে, প্রশ্ন রাখতে পারবে। এই যে কিছুক্ষণ সময় আল্লাহর ওই শায়েখে কামেল নজরুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহির সান্নিধ্যে যে তিনি ছিলেন, এর মধ্যে উভয়ের মধ্যে একটা সম্পর্ক, একটা মহব্বত কি হয়েছে, আদান প্রদান হয়েছে। এই জন্যই তিনি দ্বীনের খাদেম ছিলেন। কিতাব দ্বারা এখনো মানুষ কি হচ্ছে, উপকৃত হচ্ছে, ওই কিতাব পড়ে পড়ে আলেম হচ্ছে, জ্ঞান আহরণ করতেছে, নাকি করেন না? তা তিনি তো মানুষের খেদমতে ছিলেন। এই কারণে আল্লাহ পাকের রহমত ফখরুদ্দিন রাজির ওই অবস্থা নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে দিয়ে দিলেন। তিনি এক আঞ্জলি ফানি হাতে নিয়ে ওই নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি ফখরুদ্দিন রাজির বাইরে লক্ষ্য করে ছুরি মারলেন। আমরা যেরকম গোসল করতে গেলে এক বন্ধু আরেক বন্ধু বা পরিষ্কার করার জন্য ফানি দিয়ে ঢিল মারি না, ওই রকম ভাবে তিনি ঢিল মারলেন। পানি দূরত্ব কতটুকু বলছি, এই পানির ছিটা এসে ফখরুদ্দিন রাজির চেহারা সুরতে পড়লেন। সাথে সাথে বললেন, এই ফখরুদ্দিন রাজি, বলো বিনা দলিলে আমার আল্লাহ কি? কোন ধরনের প্রশ্ন নাই, বিনা দলিলে আমার আল্লাহ এক। আল্লাহ কি? এক। তুমি বলে দাও। এই পানির ছিটা যখন চেহারা পড়লো, আসমকা হয়ে উঠলেন, কানের মধ্যে আওয়াজ আসলো যে বলো বিনা দলিলে আমার আল্লাহ এক। এই আওয়াজও কানে আসলো। এবার তিনি বুঝলেন যে আমি তো শয়তানের হাতে কি আক্কা। তখন তিনি বলে দিলেন, মরদুদ ইবলিস, বিনা দলিলেই আমার আল্লাহ কি? এক, অদ্বিতীয়। তাহলে এই নজরুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে এই ইলম, এই জ্ঞান কিভাবে আসলো, যেটাকে ইলমে মারিফত বলা হয়। এই ইলমে মারিফত এভাবে অর্জন হয় যে ইলমে জাহিরি ইলম যখন পুঁথিগত বিদ্যা আমি আপনি আমরা পড়ে পড়ে হোক অথবা সুহবতে থেকে হোক অর্জন করার পরে তার বাস্তব নমুনা, বাস্তব আমল যখন আমরা শুরু করব, সুবহানাল্লাহ বলেন। আমি জানলাম নাপাকি থেকে কিভাবে পবিত্রতা অর্জন করতে হয়, জানলাম, কিন্তু কি করলাম না, মানার ক্ষেত্রে আমি সেটা আমলে পরিণত করি নাই। তাহলে পবিত্র হইলাম? কথা বলেন না। একটা ব্যক্তি যদি তার দেহ যদি নাপাক হয়ে যায়, সে জানলো যদি কোন প্রকার তার কি হলো, গোসল তার উপরে ফরজ হয়ে গেল। এখন ফরজ গোসল তার কিভাবে করতে হবে সেই জ্ঞানটুকু তার মধ্যে আছে, কি তার জ্ঞান আছে তার মধ্যে, কিন্তু সে বাস্তবে সেইভাবে সে কি করে না। তাহলে কি সে পবিত্র হইল না? খেয়াল করেন, এই জাহিরি ইলমটুকু অর্জন করার পরে ওই ইলমের বাস্তব প্রতিফলন আপনাকে করতে হবে, আমাকে করতে হবে, আমলে পরিণত করতে হবে। নামাজ আমি জানলাম, নামাজ 5 ওয়াক্ত ফরজ আমার আপনার উপরে, নামাজের আরকাম আহকাম গুলো আমি জানলাম, কিন্তু সেই মোতাবেক নামাজ আমি কি করি নাই, আদায় করি নাই। তাহলে এই নামাজ দ্বারা যাহা পরিবর্তন আমার ভিতরে সাধন হওয়া, তাহা কি সাধন হবে গো? কথা বলেন না। ইলমে শরীয়তের ইলম জ্ঞান হাসিল করার সাথে সাথে আমাকে ওই মোতাবেক আমল যখন আমি শুরু করে দিব, এই শুরু করার মাধ্যমে ইলমে মারিফতটুকু আমার আপনার ভিতরে এসে যাবে। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা।
এই ওসিলা শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম এই ওসিলা আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহ পাকের মারিফত অর্জন করার জন্য, আল্লাহ পাকের সান্নিধ্য লাভের জন্য এই ওসিলা শব্দটা বলেছেন জাহিরি অর্থ হলো ইবাদত বন্দেগী। কি ইবাদত বন্দেগী? নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, ফিতরা, দান, খয়রাত, এই সমস্ত জাহিরি ইবাদত, এগুলি লাগবে। আর ইলাইহিল ওয়াসিলার মারিফত গোপন তত্ত্ব হলো একজন শাইখে কামেল, একজন শাইখে কামেল হক্কানি ওলি আল্লাহর সুহবতও আপনাকে অবলম্বন করতে হবে। ওয়াসিলার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম এই ওয়াসিলা শব্দের ব্যাখ্যায় এভাবে বলেছেন, তোমাকে জাহিরি ইলম কি করতে হবে? অন্বেষণ করতে হবে, শিখতে হবে, জানতে হবে, যাই না ইলমে মারিফতের জন্য মারিফত যিনি অর্জন করেছেন তার শরণাপন্ন হয়ে তুমি ইলমে মারিফত অর্জন করতে হবে। যদি জাহিরি ইলমটুকুন ফায়াই যদি কি হয়, আমি যদি বহু জানি, বহু কিছু করছি, তাহলে কি হবে? জানা হবে না। ইলমে মারিফত অর্জন ছাড়া, আত্মশুদ্ধি ছাড়া, কদ আফলাহা মান যাক্কাহা, যেটা আত্মাকে পরিশুদ্ধ করছে সেই সফলতা, সেই কামিয়াব হয়েছে। কথাটা আল্লাহ সুবহানাল্লাহ। কদ আফলাহা, নিশ্চয়ই নিশ্চয়ই, নিশ্চয়ই আফলাহা সফল হয়েছে, কামিয়াব হয়েছে কে? যে তার আত্মাকে কি করতে পারছেন? কলুষ মুক্ত করতে পারছেন। আত্মার খবর তো আমার নাই। আত্মা কাল একথা বলতে গেলে এখন অনেক আলেম ভাইরা আছেন, তো কলম আবার কি দেখছেন? হাদিস শরীফের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের মধ্যে এক টুকরা গোশত আছে। কি আছে? গোশত তো সারা দেহে আছে নাকি নাই? আছে, কিন্তু স্পেশাল এক টুকরা গোশত কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক মানুষের মধ্যে এক টুকরা গোশত আছে। ওই গোশতের টুকরা যে পাক ও পবিত্র করতে পেরেছে তার সমস্ত দেহটাই পাক ও পবিত্র হইতে পেরেছে। সুবহানাল্লাহ। ইয়া সালুহাল জাসাদু কুল্লুহু, সমস্ত দেহটাই তার পাক পবিত্র হয়ে গেল এক টুকরা গোশত পাক পবিত্র হওয়ার কারণে। সুবহানাল্লাহ। আর যে তার ওই গোশতের টুকরাটি কি করলো? কলুষিত করে ফেললো, নাপাক করে ফেললো, খারাপ করে ফেললো, অপবিত্র করে ফেললো, এই এক টুকরা গোশত অপবিত্র হওয়ার কারণে তার সমস্ত দেহটাই অপবিত্র হয়ে গেল। নাউযুবিল্লাহ। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, ওই গোশতের টুকরাটা নাপাক হওয়ার কারণে, অপবিত্র হওয়ার কারণে তার সমস্ত দেহটাই নাপাক, অপবিত্র। বলেন তো দেখি, ওই গোশতের টুকরা এবং পাক আর নাপাক হওয়ার যে জ্ঞান, এটা আমার আপনার জানা বুঝা দরকার আছে কি নাই? বলেন। এই গোশতের টুকরা নাপাক কিভাবে হয় আমাকে জানতে হবে। যিনি জানেন তার শরণাপন্ন আমাকে হইতেই হবে, ওনার কাছে আমাকে যেতেই হবে, ওই জ্ঞানটুকু হাসিল করব। যেহেতু ওই গোশতের টুকরা আমার কি পবিত্র আছে নাকি অপবিত্র? যদি অপবিত্র হয় তাহলে আমার সমস্ত দেহটাই কি, কথা বলেন, জাহিরি বাতিনি কি, যতই সাবান, সোডা, ব্লিচিং পাউডার, বিভিন্ন কিছু লাগা কি কর, এটা কি পবিত্র হবে? না, অশ্লীল কালেও নয়। কোন অবস্থা আমার কলমটা আছে এটাও তো আমি বুঝি না। বললাম না, আলেমরা এখন বলে কি কলম আবার কি আছে? কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা জাহিরি চক্ষুতে অন্ধ নয়, জাহিরি চোখে তারা দেখে। জাহিরি চক্ষু তারা কি দেখে? লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। তারা অন্তর চক্ষুতে অন্ধ অন্ধ। নাউযুবিল্লাহ। তাহলে দেখার শক্তি কত ভাবে, কিভাবে বলবে? একটা জাহিরি, একটা কি কথা বলেন বাতিনি। বাতিনি, এই বাতিনি দিকে আমাদের খেয়াল তো নাই, আছে কি কথা বলেন না? নাই। আল্লাহ কয় তো তারা জাহিরি চক্ষুতে অন্ধ নয়, লেকিন তারা বাতিনি চোখে, কলবের চক্ষুতে তারা অন্ধ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। অন্তর আছে, উপলব্ধি নাই, বুঝে না, কিচ্ছু বুঝে না। কলব আছে কিন্তু এটা কি করায়? তত্ত্ব তালাশ নাই, খবর নাই। এই জীবন জিন্দেগি গরু বাছুর হিংস্র জীব জানোয়ার যেমন তেমন ভাবে কি করতেছে? জীবন যাপন করতেছে। এভাবে তো চলার জন্য আল্লাহ পাক আমাকে সৃষ্টি করে, কথা বলেন নাই? নাই। সম্মানিত হাজিরিন, জাহিরি ইলম অর্জন করার পরে ইলমে মারিফত আমাকে কি করতে হবে? অর্জন করতে হবে। ইলমে শরীয়ত, ইলমে মারিফতের মাধ্যমেই একজন ব্যক্তি কামেল মুমিন হইতে পারে, এ ছাড়া নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে অনুধাবন করার